তো চলো, যে রাইডারটা তোমরা সামনে দেখতে পাচ্ছ তার বাড়ি হচ্ছে কল্লমে। তো তার সাথে আমার এই ফরেস্টের ভিতরে দেখা। তো তার কোনো প্ল্যান নাই। তো তাকে আমি বললাম যে ঠিক আছে, তাহলে তোমার ডেস্টিনেশন কোথায়? ও বললো যে আমার ভেলবাড়া অবধি আমার ডেস্টিনেশন। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমরা দুজনে একসাথে রাইড করব। তো বললো যে ঠিক আছে। তারপরে তাকে আমি আমার ক্যাম্পিংয়ে ইনভাইট করি। এটা হচ্ছে পার্কিং। তো এখানে এখন পার্কটা আমাদেরকে করতে হবে। আমরা যেখানে থামলাম সেখানে সব বাইকগুলো পার্কিং করা আছে। তো বাইকগুলো পার্কিং করার সাথে সাথে যে ভাইটা আসছে সে ভাইটা খুবই ফ্রেন্ডলি। আর আমি যেগুলো বলছি সবগুলোই তো হ্যাঁ, মানে আমার কোনো প্ল্যান নাই। তো তুমি যেখানে যেখানে বলবো আমি সেখানে সেখানে যাবো। তারপরে যখন ওকে বুঝিয়ে বললাম যে আমি এই জিনিসগুলো করবো, তখন সে বললো যে ঠিক আছে, আমি তোমার সাথে এই জিনিসগুলোই করবো। এখানে সব বাজার বসছে, তোমরা একটু দেখে নাও। এখানে তোমরা অনেক রকমের হোটেল পাবা। ওকে, এখানে তোমরা বাস পেয়ে যাবা। আমাদের কেরালাতে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তোমরা বাসগুলো পেয়ে যাবা। তো এখানে আসার কোনো রকম সমস্যা নেই। 50 টাকা থেকে খুব জোর বেশি হলো 80 টাকার ভাড়াতে তোমরা এখানে চলে আসতে পারবে, এরকম আবার ঘুরে যেতে পারবা। এটা হচ্ছে আতিরাপল্লির গেট, পুরো বাঁশ দিয়ে তৈরি। তাকে সব প্রথমে এখানে টিকিট নিয়ে দিত। এটা 50 টাকা। এখন সব টিকিটের প্রাইসগুলো তোমার এখানে দেখতে পাচ্ছি। এখন ক্যামেরার জন্য আমাকে মনে হয় এক্সট্রা চার্জ দিতে হবে। 400 টাকা চার্জ নিয়ে বলছে। এখানে আমাকে গোপুরের জন্য পে করতে হবে 400 টাকা। বাজি বাজি। তো আমার কাছে এখন ক্যাশ নাই, তো সেই জন্য ওই ভাইটা আমাকে হেল্প করছে আর কি। যাক, বেঁচে গেছি। যদি আমার সাথে সে যদি না থাকতো তাহলে ওই যে তোমরা দেখতে পাচ্ছ ভিডিও ক্যামেরা আমি নিয়ে যেতে পারতাম না। এটা হচ্ছে একটা বাজে নিয়ম, মানে এত 400 টাকা পে করা মানে ভালোই বাজে। তো এখানে যারা যারা তোমরা ভিডিও ক্যামেরা কিংবা গোপুরো নিয়ে আসবা তাদেরকে 400 টাকা এক্সট্রাভাবে ধরিয়ে আনবা। খালা খালা ট্রেন লাইন এদিকে কোনো রকম ট্রেন লাইন নাই। তো আমি এটাকে দেখে একটু বললাম, মানে নিচে থেকে সব পাথর টাথর ছোটো ছোটো গাড়িতে করে নিয়ে আনে, তো সেই জন্য মনে হয় এটা। আর তাছাড়া এদিকে সব তোমরা দেখতে পাচ্ছ যে বাঁশ দিয়ে রেলিং করা আছে, যেন কেউ ওইদিকে না পড়ে যায়। এখন মুখের কথাটা আমার কেমন ক্যাপচার করছে আমার মাইক সেটা আমি বুঝতে পারছি না। হাই হোপ যেন সব কিছু ঠিকঠাক থাকে। ওখানে কিছু ফরেনারও দেখা মিলল। এখানে তোমাদের ভিতরে পানির কোনো রকম অসুবিধা হবে না, যার কারণটা হচ্ছে যে সেটা আতিরাপল্লি ঝর্ণা থেকে যেসব পানিগুলো বয়ে আসছে না, সেসব পানিগুলোকেই আবার তারা রিসাইকেল করে খাওয়ার পানির জন্য প্রস্তুত করা হয় আর কি। সব থেকে বেশি দুঃখটা লাগছে সেটা হচ্ছে ক্যামেরার জন্য 400 টাকা পেয়ে, মানে জিনিসটা তো আমার কাছে বেরিয়ে চলেছে না। আমার ভাড়া তো দূরে থাকতে আর ভাড়াগুলো দিতেই আমার পকেট ভরসা, মানে পকেট এমটি হয়ে যায়। তো এখানে 400 টাকা ফি দিতে হলে এখন দেখি আরও কত জায়গায় এরকম ফি দিতে হবে। Like 20-30 years ago also, it was a popular destination only in from Tamil Nadu and Kerala, another state. Everybody came here only because it's like so many years. When I was born only, it's a famous place. Okay. And other than these tracks, everything was there when I started to visit here.
তো এখানকার আজ থেকে প্রায় 20 বছর 30 বছর আগেও এখানে সব ছোট ছোট ফিল্ম করার জন্য কিংবা বড় বড় ফিল্ম করার জন্য এসছে, শর্ট ভিডিও করার জন্য এসছে, মানে শর্ট ফিল্ম যেগুলো, তো সেগুলো এখানে করি অনেক পপুলার হয়েছে। তো তারপরে এই জায়গাটাকে কেরালা সরকার ভালোভাবে জিনিসটাকে ঠিকঠাক করেছে। আগে তো এত সুন্দর সুন্দর বসার জায়গা কিংবা অন্য কিছু ছিল না, তো সেই জন্য নেওয়ার পরে সরকার এগুলোকে ঠিক করেছে। আর এখানে সেই বিখ্যাত ফিল্ম বাহুবলী শুটিংটা এখানেই হয়েছে। बाहुबली शूटिंग किधर हुआ था? बाहुबली हो गया, so many films, so many Tamil famous movies were shooted here. Most of the songs they came for at least 2 or 3 shots will be from here. It's like a must place for them. তো এখন আমরা এখানে গোসল করার একটা চিন্তা ভাবনা করছি, যদি ঠিকঠাক হয়। মানে আমার মধ্যে পাগল, আমি বুঝতে পারছি, নাহলে আমার সব কথাই হ্যাঁ ধরতো না সে। মানে সে এখন রাইড করতে এসছে, এখন আমি তাকে বলছি আমার সাথে চলো, তোমার যদি কাজ না থাকে। ও বললো যে ঠিক আছে, আমারও কোনো কাজ নেই, তোমার সাথে আমি রাইড করবো। তারপরে বলছি যে আমি ক্যাম্পিং করবো, সেও বলছে ক্যাম্পিং করবো। আমি এখন বলছি যে এখানে গোসল করবো, সেও বলছে ঠিক আছে গোসল করবো। মানে আমার মতনই পাগল। যাক, মানে এতক্ষণ বোর ফিল হচ্ছিলো, এখন আর সেটা হচ্ছে না। তো তোমরা দেখো কতটা বড়। এটা হচ্ছে সেই হ্যাঁ দিস সাইড, মানে এইখানে যেটা ছিল না, সেটা এতটা পরিমাণ পানি এসেছিল যে এটা চলে গেছিল ভেতরে। Check out the videos of Adirpalli waterfalls. It's like heavy, massive, like 3, 2, 4, 5 falls will be there. If you go down there, it will blistering of water every time. এখন আমরা যাব নিচে। নিচে গেলে যে ভাইটা বলছে যে নিচে গেলে 3 স্টেজ, 3 স্টেপ। No, it's like 3 steps. Only now it's like 3 waterfalls. Okay. Otherwise it will be like 5, 6 waterfalls at same time. মানে উপর থেকে নিচে পড়ছে। এখন তুমি দেখতে পাচ্ছ এখানে 3টে পড়ছে, কিন্তু তুমি যখন নিচে যাবে তখন দেখতে পাবে 3টেই 5টা হয়ে গেছে। তো আমরা এখন নিচে যাবো। তো এখন আমরা যাব নিচে, মানে নিচে যাওয়ার জন্য আমাদেরকে ট্রেকিং করে যেতে হবে। এখন পাহাড়ি রাস্তায় ট্রেকিং করা যাওয়ার সময় তো খুব ভালো লাগবে, কিন্তু আসার সময় কিন্তু হাওয়া টাইট। তো চলো দেখি এখন সে কত মজবুত রাইড করতে পেরেছে, মানে তো সে ভালোই মজবুত, আমি বুঝতে পারছি। মানে তাকে যে আমি পেয়েছি না, আমারও খুব ভালো লাগছে। মানে সে আমাকে সবগুলো বুঝে বুঝে বলছি, আর আমি সেগুলোকে তোমাদেরকে বলছি। এদিক দিয়ে আসার পরে এই রাস্তাটা দিয়ে এখন আমাদেরকে যেতে হবে নিচে। তো নিচে যাওয়াটা যতটা আমি সহজ ভাবছি, তার থেকে বেশি কিন্তু ওপরে উঠে আসা। তো পাহাড়টা দেখছো একদম খাড়া নিচে নেমে চলে যাচ্ছে। Little bit trekking, so like that. There. ট্রেকিং এর রাস্তাটা তো এই ট্রেকিংটা করে কিন্তু তোমাদেরকে এই ঝর্ণার কাছে যেতে হবে, মানে একদম নিচে। তো সেটা কোনো বড় ব্যাপার না, কিন্তু উঠার সময় जाने का टाइम अच्छा है मगर आने का टाइम हवा टाइट है। Because you have to climb. Slope you won't realize it, you will go. তো তোমাদের সাথে একদম নিচেই আমি কথাটা বলছি, যেহেতু খুব এই যে পাথরগুলো দেখতে পাচ্ছ, যদি একবার পাটা স্লিপ করে যায়, আমার সে পা ভাঙুক সমস্যা নাই, কিন্তু গোপ্রো
পড়া যায় না। তো সেই জন্য আমি এখন অফ করে রাখছি। আমি একদম নিচে গিয়ে তোমাদের সাথে কথাটা বলছি আর কি। আমরা এখন চলে এসেছি একদম নিচে। রাস্তাগুলো এমনভাবে করা হয়েছে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো, মানে পাহাড় সব কিছুই। প্রথমে ঢুকতে একটা নমস্কার। আমাকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এখানে ওই যে পানি যে ছিটকাগুলো আসে না, একটা সাপটা, তো তেমন সাপটা আসে, তো কোথায় আসে তো সেটাই দেখবো। এত বড় এই ঝর্ণাটা, যেখানে বেশিরভাগ শর্ট ফিল্মগুলো না ভাইরাল হয়ে যায়। আর তোমাদেরকে তো আগে বলেছি যে এখানে বাহুবলী মানে প্রভাসের ঠিক কি একটা ওর কোলে ছিল না, প্রভাসের একটা ঝুড়িটা, এটা মনে হয় ওই জায়গাটা। পানি আয়ে গেছে, আমাদেরকে যেতে হচ্ছে। Most of the waterfalls dried out. Okay. This is like still ongoing. If you are in the heavy, little bit rainy season, the minimum 5 will be there. 5. And it will be like massive heavy. You can have stand here. Okay. It will be full of showering of water. মানে এখন বেশিরভাগ ওয়াটারফলসগুলো সব ড্রাই হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। তো আত্রাপল্লী ওয়াটারফলসটা এখনও পানি পড়ছে। তো যখন রেনি সিজন থাকবে তখন এটা 5টা ওয়াটারফলস এখান থেকে মানে 5টা ঝর্ণা হয়ে যাবে। আর আমরা যদি এখানে দাঁড়াই তাহলে আমাদের এখানে গোসল করা হয়ে যাবে, শুধুমাত্র ওই যে পানির ঝাপটাগুলো লাগবে সেটাতেই। তো সেই এখন আমার এই ভাইটা বলবো। তখন আমরা এক্সিটে চলে এসেছি, মানে যেদিক দিয়ে ঢুকেছিলাম আমরা। ₹10 মানে এই বোতলটা যদি আমরা আবার দিয়ে দিই তাদেরকে, তাহলে কিন্তু আবার 10 টাকা আমাদেরকে ফেরত দেবে। তো তার জন্য তোমরা যদি প্লাস্টিকের বোতল কেনো তাহলে কিন্তু ফেলে দেবা না, পানিটাকে শেষ করবা, শেষ করে বোতলটা দেবা, দিয়ে 10 টাকা তোমাদেরকে ফেরত দেবে। ব্যাপার एक इधर डालेगा, एक इधर वो डस्टबिन होता है ना, डस्टबिन में। They just want to make sure we don't left there. Okay. মানে ওরা pick it up from there. ওরা শুধু মেক শিওর করলো যে আমরা বোতলটাকে এদিক ওদিকে ফেলে দিইনি, সেজন্য 10 টাকা ওরা আগে থেকে কেটে রেখেছিল। তো আবার আমরা এখানে দিয়ে দিলাম, আর একটা স্টিকার বোতলটাতে দিল, দিয়ে তারা মেক শিওর হলো যে হ্যাঁ ঠিক আছে, দিয়ে আমাদেরকে 10 টাকা ফেরত দিয়ে দিল। আবার সিস্টেমটা খুব ভালো। तो आपको फिश वाला पसंद है? हाँ फिश कैला फिश। मैं तो वही तो ट्रेडिशनल जो फूड होता है ना उसका, वो मैं ट्राई करने के लिए मैं चाइनीज जो शॉप है वो मालूम नहीं। মানে এখান থেকে একটা ভালো, খুব ভালো একটা রেস্টুরেন্ট আছে, মানে রাবার বাগানের ফিশ এইসব ট্র্যাডিশনাল ফুড যেগুলো কেরালার, তো সেগুলো ওখানে পাওয়া যায়। তো আমরা এখন সেখানে যাচ্ছি, যদি সেখানে পাওয়া যায় তাহলে সেখানে খাবো, নাহলে ওখান থেকে বেরিয়ে যাবো, বেরিয়ে গিয়ে অন্য জায়গায় খাবো। এটা এখন আমাদের প্ল্যান। তো আমরা এখন যাচ্ছি আমাদের বাইকের কাছে যাবো, আমি মোটর ব্লগে সুইচ হবো, তারপরে আমি তোমাদেরকে বাকি কথাগুলো ককপিটে বসে বসবো। টাটা। চলো, খুব সাবধানের সাথে আমাদেরকে যেতে হবে। এখানে যে পার্কিংটা তোমরা করবা সেটা সম্পূর্ণ ফ্রি,
তো তার জন্য এখানে আলাদাভাবে জায়গা করে রেখেছে। দেখো এখন আমরা যেটা খাওয়া দাওয়া করবো, সে আমাকে বললো যে তুমি কি এখানকার ট্র্যাডিশনাল যে ফুড সেটা কি খেতে চাও? আমি বললাম যে হ্যাঁ খেতে চাই। তো আমরা এখন সেখানে যাচ্ছি খেতে। এই রাস্তাটা পড়বে ভেলপাড়া রোড। এখন এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে একদম তামিলনাড়ু। তোমরা হয়তো বুঝতে পারছো কতটা সুন্দর। সাথে যদি আরেকটা কোনো রাইডার চলে আসে না, তাহলে একটা রাইড করতে একটা আলাদা রকম জোশ চলে আসে ভেতরে। क्या रोड है भाई, क्या रोड है। এখানে বোর্ডটাতে দেখতে পাচ্ছ যেখানে কত রকমের পাখি এখানে আসে, আর সেই পাখির ছবি তোলার নেশায় ছুটে আসে সব জিওগ্রাফি চ্যানেলের ফটোগ্রাফাররা। তো তোমরা শুধু রাস্তাটা দেখো গাইজ, রাস্তাটা দেখো, এত সুন্দর রাস্তা। তোমরা একবার হলেও এইসব রোডে একবার বাইক রাইড করে দেখো যে কতটা মজা। তোমরা দেখে যতটা না বুঝতে পারবা, তার থেকে বেশি তোমরা এখানে রাইড করে বুঝতে পারবো যে হ্যাঁ আমি ঠিকই বলেছিলাম। এই ব্রিজটার নাম হচ্ছে চারপা ব্রিজ। তো চলো কোই বাত নেই। এখানে নামাজ পড়ছে ওখানে থেমে, বাহ খুব ভালো লাগলো। ফলস আছে, তো দেখি এখানে যদি থামে তাহলে থামবে। এটা অতটা যে মানে সুন্দর তো তা না, মানে চল। এখানে তো রাখা যাক, তারপরে দেখছি। This is Kerala meals. This is called peri. This is pickle. This is sambar. This is fried papadam. Yeah. It's this is Ayla. Seafood. Okay. And the combination of the food makes the Kerala special. Special food. তো এই যে কম্বিনেশনগুলো তোমরা এখানে দেখছো, মানে সব কিছুই তরকারি এখানে সব কিছু থাকবে, তোমাদের কারি অনেক কিছু থাকবে। তারপরে এখানে যে থাকছে একটা ফিশ, এত বড় একটা ফিশ। আর যেখানে আমরা খাচ্ছি সেটার লোকেশনটা ঠিক আর্থিরাপল্লী, মানে আমরা ওখানে যাইনি, ওখান থেকে আমরা আবার রিটার্ন এসেছি। তো এইখানে খাবার বলে এইখানে তোমরা শুধু নাজারাটা দেখো, এইখানে আমরা লাঞ্চ করছি। আর এখানকার নাজারা। আর সব থেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আমার জ্যাকেটটা হারিয়ে গেছে। তা আমি আবার সেখানে রিটার্ন গিয়েছিলাম, তো ভাইটা আমার জন্য ওয়েট করছিল, তার জন্য অসংখ্য ধন্যবাদ তাকে। থ্যাংক ইউ ফর ওয়েটিং। তো এখন আমরা খাবারটা খাই, খেয়ে তোমাদের সাথে একদম ককপিটে দেখা করছি। তো আমরা এই হোটেলটা এখন খেলাম। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল বেন ফ্রান্স। এই হোটেলটায় আমরা এখন খাওয়া দাওয়া করলাম। দিয়ে খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে যাব ভেলপাড়ায় সিক্রেট পন্ড, মানে ওটা হচ্ছে একটা হিডেন জিম, যেখানে এখনও এক্সপ্লোর ঠিকঠাকভাবে হয়নি। তো সেখানে আমরা এক্সপ্লোরটা করবো আর কি। আর সব থেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আমার রাইডিং জ্যাকেটটা হারিয়ে গেল। সে আমাকে বললো যদি জ্যাকেটটা কেউ পেয়ে থাকে, যদি ভালো মানুষ যদি কেউ পেয়ে থাকে, যদি না নাই তোমার জ্যাকেটটা, তাহলে
হয়তো সেখানে যে সিকিউরিটিগুলো তোমরা ওখানে দেখলা তাদেরকে জমা দিতে পারে, আর যদি না থাকে, যদি ভালো মানুষ না পাই, যদি কেউ নিয়ে নাই লোভে পড়ে, যেহেতু তোমার জ্যাকেটটার দাম অনেক, তো সেজন্য যদি কেউ নিয়ে নাই তাহলে আর তুমি পেলে না। তার সাথে আমার সানগ্লাসটা ছিল, সানগ্লাসটা হারিয়ে গেছে। ছি, আমার জ্যাকেটের সাথে আমার সানগ্লাসটা আমি মাউন্ট করে রেখেছিলাম, তো সেটা মনে হয় হারিয়ে গেল, মানে সানগ্লাসটা আর আমার জ্যাকেটটা হারিয়ে গেল। তখন বাকি রাইডটা সানগ্লাস আর রাইডিং জ্যাকেট ছাড়াই আমাকে রাইড করতে হবে। কিন্তু রাইডিং জ্যাকেটটা আমার দরকার, তার কারণ হচ্ছে যে সামনে থেকে ঠান্ডা পড়তে শুরু করবে, তারপর আমি যখন মোনারে এন্টার করব না, তখন আরও বেশি ঠান্ডা পড়বে। আর রাইডিং জ্যাকেট থাকলে একটা মানে কনফিডেন্স ভেতর থেকে আসে যে হ্যাঁ ঠিক আছে রাইডিং জ্যাকেট আছে। কিন্তু রাইডিং জ্যাকেট যদি না থাকে তাহলে সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হতে হবে আমাকে। তখন চলো, যা হয়ে গেছে হয়ে গেছে, সেটা ভেবে তো দুঃখ করে লাভ নাই, যেটা হওয়ার ছিল সেটা হবেই। মানে ব্যাপারটা হয়েছিল এমন, আমরা তো তোমরা তো দেখতে পেলা যে আমরা যে মাছের একটা কি আইটেম এখানে পাওয়া যেত, ট্র্যাডিশনাল ফুড যেটা, সেটা খাওয়ার জন্য আমরা এখানে এসেছিলাম। তো আসার পরে দেখি যে সেখানে সেটা নাই। তো আমার সামনে যে রাইডারটা আছে ওর নাম হচ্ছে জ্যাকসন। তো জ্যাকসন ওখানে গেল, গিয়ে ইনকোয়ারি করলো যে পাওয়া যায় কি যায় না। তো ততক্ষণ আমি জ্যাকেটটা খুলে ফেলেছি। তো আবার আমাকে এদিকে আসতে হবে, মানে এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূর। তো আমি ভাবলাম থাক, আবার জ্যাকেট পরবো। তো জ্যাকেটটাকে আমি পিছনে মাউন্ট করে রেখেছি আমার লাগেজের ওপরে। অন্যদিন রাখি পড়ে না, কিন্তু আজকে রেখেছি। ওখানে একটা বেন্ড ছিল, তো বেন্ড আমি একটু লেন করেছি, আর হাওয়াটার প্রেশার ক্রিয়েট করে আমার জ্যাকেটটা পড়ে গেছে। তো তারপর আমি আবার এইদিকে ছুটে আসি, তো পাইনি কোথাও। এখন যদি থাকে আমার কপালে লেখা যে আমি পাবো আবার, তাহলে পাইলাম, আর না হলে এইভাবে রাইডকে কন্টিনিউ করতে হবে। তো চলো, রাইডে এরকম জিনিস হতেই থাকে। আমার রাইডিং জ্যাকেটটা চেঞ্জ করবো, কিন্তু এইভাবে চেঞ্জ করবো সেটা ভাবিনি। এই সামনে যে বেন্ডটা তোমরা দেখছো, এই বেন্ডের ওখানেই আমি লেন করেছিলাম, মানে এদিক দিয়ে একটা কার আসছিল, তো সেজন্য একটু লেন করেছিলাম। আর তখনই মনে হয় আমার জ্যাকেটটা পড়ে গেছে। এখন যদি পড়ে যাই তাহলে হয়তো কেউ উঠিয়ে নিয়েছে জ্যাকেটটা। হ্যাঁ, আমার খারাপ লাগছে সব থেকে বেশি, সেটা টাকার জন্য না, আমার সব থেকে বেশি খারাপ লাগছে ওই জ্যাকেটটা আমার 4 বছর থেকে আমি ইউজ করছি, তো সেজন্য একটু মায়া জড়ে গেছে জায়গাটার উপরে। এই জায়গা থেকে আমরা আবার রিটার্ন যাই খাবার খেতে। তো এই জায়গায় আমাদেরকে আবার চেক ইন করতে হবে, মানে এটা তো বর্ডার, এরপর থেকে শুরু হবে তামিলনাড়ু। এখানেও একটা ওয়াটারফলস আছে, তো এখানেও তোমরা আসতে পারবা, এসে ভিজিট করতে পারবা। তো এখানে আমাদের এখন চেক ইন করা হচ্ছে। আমার ওই জ্যাকেটটার কথা এরা জিজ্ঞেস করছে এখানে।